একদিন মেয়েটি স্কুলে যাওয়ার সময় দাদাকে বলল, দাদা আমায় 10 টাকা দাও না, আমি চকলেট খাবো। বোনের কথা শুনে দাদা পকেট থেকে 10 টাকা বের করে দিয়ে বলল, চল তাড়াতাড়ি। এরপর দাদা অটোওয়ালাকে বলল, একটু সাবধানে চালাবে। অটোওয়ালা, হ্যাঁ হ্যাঁ আপনি চিন্তা করবেন না, চলো পুচকি তোমার স্কুলে দিয়ে আসি। এই বলে অটোওয়ালা মেয়েটিকে অটোয় বসালো, আর মেয়েটি অটোয় বসে দাদাকে বাই বাই করলো। দাদাও বাই বাই করে চলে গেল। এরপর অটোওয়ালা মেয়েটিকে জিজ্ঞেস করলো, এ তোমার কে হয় যে তোমার এত খেয়াল রাখে? মেয়েটি জানালো, ও আমার দাদা। এরপর অটোওয়ালা বলল, তোমার নিজের দাদা? মেয়েটি, না আঙ্কেল নিজের তো না, কিন্তু নিজের থেকেও কিছু কম না। আমার মা বাবা যখন কার অ্যাক্সিডেন্টে মারা যান তখন থেকে এই দাদাই আমাকে খেয়াল রাখে। আমার মা বাবা বেঁচে থাকলেও এতটা করতে পারতো না যতটা আমার দাদা আমার জন্য করে। মেয়েটির কথা শুনে অটোওয়ালা বলল, বাহ মা, তুমি তো খুব ভাগ্যবতী যে এমন একটা দাদা পেয়েছো যে তোমার এত খেয়াল রাখে। মেয়েটি বলল, হ্যাঁ আঙ্কেল। এরপর মেয়েটি চিৎকার করে দাদাকে বলল, দাদা টাইমে খাবার খেয়ে নিও। দাদা, হ্যাঁ বোন তুইও টিফিন শেষ করিস। এরপর দাদা বাই বাই করে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল, আর বোনও চলে গেল স্কুলে। একদিন লোকটি এই দোকানে এসে বলল, দাদা এই শহরে আমি নতুন এসেছি, আর আমার জিনিসপত্র টাকা সব চুরি হয়ে গেছে। আমি আর আমার মেয়ে না খেয়ে রয়েছি। আপনি কি আমাদের কিছু খেতে দিতে পারবেন, যেন আমার আর আমার মেয়ের পেট ভরে যায়? শুনে দোকানদার বলল, ঠিক আছে, কিন্তু কি দেবো তোমাদের? লোকটি বলল, আপনার যা খুশি দিন, যেন আমাদের পেটটা ভরে যায়। দোকানদার, ঠিক আছে দাঁড়াও দিচ্ছি। এরপর দোকানদার কিছু খাবার দিল দুজনকে। তো বন্ধুরা, এই দোকানদারের জন্য একটি লাইক তো করতেই হবে। দোকানদার, এই নাও খাবার, আর খেয়ে নাও দুজনে। এরপর বাবা আর মেয়ে দুজনে খাবার খেয়ে দোকানদারকে বলল, ধন্যবাদ দাদা, আপনার জন্যই বাপ মেয়ে দুজনের পেট ভরলো আজকে। দোকানদার, না না কোনো ব্যাপার না ভাই। লোকটি বলল, আমি শুনেছি গরিব মানুষের মন খুব বড় হয়, আজ দেখেও নিলাম। সত্যি গরিবের মন অনেক বড়। আমার কথা একমত হলে ইয়েস কমেন্ট করো, না হলে নো কমেন্ট করো। এরপর লোকটি পকেট থেকে একটা 500 টাকা নোট বের করে বলল, এই যে নাও টাকা। আমি তো শুধু পরীক্ষা করছিলাম। শুনে হেসে ফেললো দোকানদার, বলল, দাঁড়াও বাকি টাকা তোমার ফেরত দিচ্ছি। শুনে লোকটি বলল, না না দাদা, টাকা আমি ফেরত নেব না, এটা এই ছোট ভাইয়ের তরফ থেকে আপনার জন্য গিফট। এই বলে লোকটি মেয়েকে নিয়ে হিরোর মতো সেখান থেকে চলে গেল।